আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শিক্ষণ অভিজ্ঞতা ৮ এর আমরা দ্বিতীয় টিউটোরিয়ালে আজকে উপস্থিত হয়েছি। আজ আমরা জানবো অসমতার বিভিন্ন ধরন সম্পর্কে। সব সমাজেরই কম বেশি স্তরায়িত মানব সমাজ বিকাশের প্রাথমিক ও আদি স্তরগুলোতে মানুষের মধ্যে উচ্চ নিম্ন ভেদাভেদ তেমনটি দেখা না গেলেও সমাজের বিকাশের পরবর্তী পর্যায়গুলোতে এই ভেদাভেদ ক্রমে প্রকট হতে থাকে। সমাজ বিকাশের ধারাবাহিকতা এখন পর্যন্ত মানব সমাজে ৪ ধরনের স্তরবিন্যাস দেখা পাওয়া যায়। একটি হচ্ছে দাস প্রথা, এস্টেট প্রথা, জাতি, বর্ণ এবং শ্রেণী। এর মধ্যে প্রথম দুটি ধরন বিলুপ্ত হয়ে গেছে, অর্থাৎ দাস প্রথা এবং এস্টেট প্রথা দুটি বিলুপ্ত হয়ে গেছে। জাতি বর্ণ প্রথার প্রভাব কমেছে আর শ্রেণীভিত্তিক স্তরবিন্যাসের সমসাময়িক সমাজে বলবৎ রয়েছে। চলো এখন স্তরবিন্যাসের ধরনগুলো সম্পর্কে জেনে নিই এবং এর মাধ্যমে আমরা পূর্বের সমাজ ব্যবস্থা কেমন ছিল তা জানতে পারবো, সমাজের পরিবর্তন সম্পর্কে জানতে পারবো এবং সেই সঙ্গে বর্তমান কাঠামো বুঝতে পারবো। প্রথমে আছে দাস প্রথা। দাস প্রথা কৃষি ও সামন্ত সমাজের বৈশিষ্ট্য। প্রাচ্যত্য সমাজে এর বর্ণ বিকাশ ঘটেছে। এই প্রথা সমাজকে প্রধানত দাস মালিক এবং দাস এ দুটি ভাগে বিভক্ত করে। দাস হচ্ছে এমন একজন মানুষ যাকে আইন এবং প্রথা অনুসারে অন্যের সম্পত্তি হিসেবে গণ্য করা হতো, অর্থাৎ টাকার বিনিময়ে মানুষকে বিক্রি করে দেওয়া হতো এবং যে মানুষটা বিক্রি হতো সে তার নিজের ইচ্ছা অনুযায়ী কিন্তু কাজ করতে পারতো না। তার প্রভুর যা যা বলবে সেটাই তাকে করতে হবে। এই বিষয়গুলো এখানে লেখা আছে, তোমরা পড়ে নিও। এরপর এস্টেট প্রথা। মধ্যযুগে ইউরোপীয় সামন্ততান্ত্রিক সমাজের প্রথমে এস্টেট বলতে জমিদারি বোঝাতো, অর্থাৎ একজন জমিদার বা মালিকের অধীনস্থ জমি। পরে রাশিয়া সহ পূর্ব ও পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশের সামন্ত ব্যবস্থার অধীনে এস্টেট শব্দটি এক ধরনের সামাজিক স্তর বোঝাতে ব্যবহৃত হতো। মধ্যযুগে ফ্রান্স ও অন্যান্য ইউরোপীয় দেশ তিনটি এস্টেটে বিভক্ত ছিল। এদেরকে বলা হতো প্রথম এস্টেট, দ্বিতীয় এস্টেট এবং তৃতীয় এস্টেট। প্রথম এস্টেটে অন্তর্ভুক্ত ছিল চার্চের নেতা বা যাজকরা। দ্বিতীয় এস্টেট বলা হতো রাজা, রানী সহ অন্যান্য অভিজাতকদের। তারা মূলত প্রচুর জমির মালিক ছিলেন, যেখানে সাধারণ কৃষকরা কাজ করতেন এবং যে আয় দিয়ে চাকর-বাকর পরিবেষ্টিত করে বিলাসী জীবনযাপন করতেন। আর তৃতীয় এস্টেট বলে গণ্য করা হতো অধিকাংশ সাধারণ মানুষকে। তারা মূলত চাষ ও অভিজাতদের ভূমি চাষাবাদ করত, তাদেরকে সার্ফও বলা হতো। প্রতিটি এস্টেটের দায়িত্ব ও কর্তব্য নির্দিষ্ট ছিল এবং এ স্তর বিভক্তি আইনের দ্বারা স্বীকৃতি ছিল। জাতিবর্ণ ব্যবস্থার মতো জন্মগতভাবে এস্টেটগুলোর সদস্যপদ নির্ধারিত হতো। প্রথম দুটি এস্টেট সমাজের সকল সুবিধা ভোগ করত আর তৃতীয় এস্টেটভুক্ত শোষিত ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল। এরপর জাতি বর্ণ। সামাজিক স্তরবিন্যাসের আরেকটি ধরন হলো জাতি বর্ণ ব্যবস্থা। ভারতীয় হিন্দু সমাজ মর্যাদার ভিত্তিতে ৪টি শ্রেণীতে বিভক্ত: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। জন্মসূত্রে ব্যক্তি জাতি বর্ণের সদস্যপদ লাভ করে। এই সময় বিভিন্ন বর্ণের মানুষের সামাজিক মেলামেশার বেশ কিছু বিধিনিষেধ রয়েছে, অর্থাৎ এক জাতি আর এক জাতির সাথে এরা মেলামেশা করতে চাইতো না। এরপরে আছে সামাজিক শ্রেণী। সামাজিক শ্রেণী হলো সামাজিক স্তরবিন্যাসের আধুনিক প্রকরণ। 18 শতকের শিল্প বিপ্লবের পর ইউরোপের সামন্তবাদ সমাজ ব্যবস্থা ক্রমেই ভেঙে যেতে থাকে। নতুন নতুন শহর গড়ে উঠতে থাকে এবং শহর কেন্দ্রিক মানুষও বাড়তে থাকে। সেই সঙ্গে শহরকে কেন্দ্র করে শ্রেণী ব্যবস্থা গড়ে ওঠে, ফলে আমরা সামাজিক স্তরবিন্যাস একটি নতুন রূপ দেখতে পাই। একটি শ্রেণীভিত্তিক সমাজে স্তরবিন্যাস কেবল ব্যক্তির জন্ম নয়, তার নিজস্ব অর্জন দিয়েও নির্ধারিত হয়। এরপর সামাজিক অসমতা। সমাজে সব মানুষ যে সমান সুবিধা ও মর্যাদা পায় তা তোমরা জেনেছো। মানুষের নানান স্তরের কথাও জেনেছো। দেখা যাচ্ছে সামাজিক স্তরবিন্যাসের কারণে সামাজিক অসমতা ঘটে। যেখানে সামাজিক স্তরবিন্যাস রয়েছে সেখানে সামাজিক অসমতা রয়েছে। যদিও মানুষ এমন একটি সমাজ ব্যবস্থার স্বপ্ন দেখে যেখানে তাদের ভেতরে অসাম্য থাকবে না, কিন্তু বাস্তবতা হলো বিদ্যমান মানব সমাজে কোনো না কোনো ধরনের স্তরবিন্যাস ও অসমতা লক্ষ্য করা যায় এবং এটি থাকবেই। সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার সমাজের অসমতার ৩টি কারণ চিহ্নিত করেছেন: ১. সম্পদের অসমতা, ২. মর্যাদার অসমতা, ৩ হচ্ছে ক্ষমতার অসমতা। আসলে এই বিষয়গুলো কিন্তু ঠিক। যেমন প্রথম কারণের যুক্তি সঙ্গে যুক্ত রয়েছে সম্পদ বা উপার্জন। দ্বিতীয়টির সঙ্গে যুক্ত রয়েছে জীবনযাত্রার মান, যার ভিত্তিতে পদমর্যাদা গোষ্ঠীর সৃষ্টি হয়। আর তৃতীয়টির সাথে যুক্তি রয়েছে রাজনীতি, যার ফলে গড়ে উঠেছে রাজনৈতিক দল। এভাবেই তার ধারণা
শ্রেণী মর্যাদা ও রাজনৈতিক দল, সামাজিক স্তরবিন্যাস, অসমতা তিনটি প্রধান উপাদান হিসেবে সমাজে বিদ্যমান। তবে আধুনিককালে এই স্তরগুলো স্থায়ী ও অনড় নয়, এতে পরিবর্তন ঘটে। ব্যক্তি নিজের যোগ্যতায়, পরিশ্রম এবং বুদ্ধির প্রয়োগে নিজের অবস্থার উন্নয়ন করতে পারেন। আবার এসবের অভাবের একজনের অবস্থা অবনত হতে পারে। একেই বলে সমাজের গতিশীলতা। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্ত। সামনের টিউটোরিয়ালে আমরা এই এক কাজ যেটা থাকবে সামাজিক গতিশীলতা, এখান থেকে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ।